नदिया जिले के रानाघाट पुलिस की सीमा से लगे 2 थानों हंसखाली और धानतला ने बुधवार को 10 बांग्लादेशी घुसपैठी और 5 दलालों को गिरफ्तार किया। पुलिस के अनुसार इन घुसपैठी ने अवैध रूप से सीमा पार की थी। धानतला और हंसखाली थानों की पुलिस जांच कर रही है कि ये लोग भारत में किस मकसद से आए थे। सभी आरोपियों को आज रानाघाट उपमंडल अदालत में पेश किया जाएगा। संबंधित मामले में डीएसपी रानाघाट पुलिस जिला सोमनाथ झा ने कहा, हम मामले की गंभीरता से जांच कर रहे हैं और जल्दी ही पता लगाएंगे कि इनका उद्देश्य क्या था। আমাদের যেটা স্পেশাল ড্রাইভ চলছে যে বিভিন্নভাবে যে বাংলাদেশ থেকে ইলিগালি যে সমস্ত ইমিগ্রেন্টসরা এদিকে ক্রস করছে বিভিন্ন রকম টাউটসদের হেল্প নিয়ে, তার এগেনস্টে আমাদের রানাঘাট পিডি থেকে স্পেশাল ড্রাইভ কিন্তু লঞ্চ আছে। তার জন্য আমরা বিভিন্ন সময় জয়েন্ট রেড করছি বিভিন্ন ইন্ডিকেশনের করে। গতকাল হাঁসখালি এবং ধানতলা থানা জয়েন্ট রেড করে, দিন ধরেই চলে এবং দিন রাত ধরে আমরা বিভিন্ন ইনপুট নিয়ে সেগুলোকে রেড করা হয়। সেই রেডে টোটাল 15 জনকে অ্যারেস্ট করা হয়েছে, যার মধ্যে 10 জন হচ্ছেন বাংলাদেশ থেকে ইলিগালি ইমিগ্রেটেড হয়ে এখানে এসছে এবং 5 জন হচ্ছেন টাউটস যারা তাদের হেল্প করেছে। এইভাবে আমাদের ধানতলা থানাতে 2 জন টাউটস অ্যারেস্ট হয়েছে হাঁসখালিতে, আর ধানতলা থানাতে 13 জন টোটাল হয়েছে। এদেরকে পিসিতে নেওয়া হবে। পিসিতে যারা রয়েছেন টাউটস তাদেরকে নিয়ে ফার্দার জিজ্ঞাসাবাদ করা হবে। কারণ এখানে যে আমাদের ধানতলা থানাতে যে অ্যারেস্ট করা হয়েছে সেটা মোটামুটি আমরা তত্ত্বফুলিয়া জিপি এবং যুগল বিশ্ব জিপির বিভিন্ন জায়গা থেকে তাদের ধরেছি এবং তাতে মোটামুটি যেমন আমরা বরণবেড়ি এরিয়া থেকে যাদের ধরেছি তার থেকে 4 জন বাংলাদেশি এবং 2 জন টাউটস আছে এবং 4 জন বাংলাদেশি মধ্যে 1 জন পুরুষ, 2 জন মহিলা এবং 1 জন মাইনর রয়েছে। তো যারা মহিলারা রয়েছেন, মাইনর রয়েছেন, তারা সকলে নোয়াখালী থেকে বিলং করছে এবং বাংলাদেশের, এবং যিনি মেল রয়েছেন তিনি মাগুরা ডিস্ট্রিক্ট থেকে বিলং করছে। এরা এখানে দুদিন আগে এখানে ক্রস করে এখানে বিভিন্ন জায়গায় লুকোনোর চেষ্টায় ছিল, তারপরে টাউটসের হেল্প নিয়ে যাচ্ছিল, সেই সময় আমাদের পুলিশ ওদের ধরেছে। ঠিক একই রকম ভাবে কানি রমণীতেও ঠিক তাই। এখানে আমাদের দেখা গেছে যে যশোর জেলা থেকে 2 জন এসছে এবং 1 জন হচ্ছেন বাঘেরহাট জায়গা থেকে, তাদেরকেও ওইভাবে অ্যারেস্ট করা হয়েছে। তাদের সাথে যে টাউটস যে আশ্রয় দিয়েছিল বিভিন্ন তাকেও আমাদের এই ফরেনার্স অ্যাক্ট কেসে তাদের ট্যাগ করে এদের অবৈধ, তাদেরকে সমস্ত রকম কাগজপত্র চেক করা হয়, জানা হয় তাদের কাছে কোনো বৈধ কোনো কাগজপত্র ছিল না। মূলত কি কারণে আসে সেটা কি জানা আছে? দেখুন, এরা তো বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম কারণ বলে, এটা আমাদের এখন তদন্ত চলছে, কিন্তু মানে যে বেড়েছে এদের যে ফ্লো, তার জন্য আমাদের পুলিশ অ্যাকশনটাও ইন্টেনসিফাইড করা হয়েছে। সকলে কি বাংলাদেশি? হ্যাঁ, এদের সকলেই বাংলাদেশি, কিন্তু 5 জন, 15 জনের মধ্যে 5 জন হচ্ছেন ইন্ডিয়ান টাউট। আচ্ছা, একটা বিষয় যেটা হচ্ছে পাসপোর্ট র্যাকেট, যেটা এখন ওয়েস্ট বেঙ্গল রুলের মধ্যে অন্যতম একটা সেন্সিটিভ ইস্যু। গতকাল একজন অ্যারেস্ট হয়েছে উত্তর 24 পরগনা থেকে। আপনাদের এখানে যে সমস্ত ডাউটস গুলো ধরা পড়ছে তাদের সঙ্গে সেই র্যাকেটের যোগ রয়েছে কিনা আপনারা কি বলেন? যেমন এটা আমাদের তদন্তযোগ্য রয়েছে, এখনো চলছে আমাদের তদন্ত। সেরকম কোনো রকম স্পেসিফিক উঠে আসলে সেই ধরনের অ্যারেস্ট হলে আমরা আবার জানি।